আজকের আলোচনায় আমরা আলোচনা করব চড়ক পূজা এর আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ, বর্তমান জীবনের উদাহরণ সহ। চড়ক পূজা আধ্যাত্মিক দৃষ্টিকোণ ও বর্তমান জীবনের প্রাসঙ্গিকতা। চড়ক পূজা বাংলার এক গুরুত্বপূর্ণ লোকায়ত উৎসব, যা মহাদেব শিবের প্রতি উৎসর্গিত। এটি সাধারণত চৈত্র সংক্রান্তির সময় পালিত হয় এবং ভক্তদের ত্যাগ, সহিষ্ণুতা, শারীরিক ও মানসিক সংযমের পরীক্ষা নেয়। যদিও এটি বাইরে থেকে শারীরিক কষ্ট ও কঠোর ব্রতের উৎসব বলে মনে হয়, তবে এর গভীরে রয়েছে গভীর আধ্যাত্মিক ও দার্শনিক শিক্ষা, যা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। কষ্ট ও ত্যাগের শিক্ষা, জীবনের আসল সত্য উপলব্ধি। চড়ক পূজায় ভক্তরা বিভিন্ন কঠোর ব্রত গ্রহণ করেন, যেমন পিঠে কলসি গেঁথে ঝোলা, অগ্নি পার হওয়া, ধারালো অস্ত্রের উপর খাটা ইত্যাদি। এটি এক দৃষ্টিতে শারীরিক যন্ত্রণাদায়ক মনে হতে পারে, কিন্তু আধ্যাত্মিকভাবে এটি আত্মসংযম ও সহিষ্ণুতার প্রতীক। বর্তমান জীবনের প্রাসঙ্গিকতা, কঠোর পরিশ্রম ও ধৈর্য। আজকের প্রতিযোগিতামূলক সমাজে সফল হতে গেলে কঠোর পরিশ্রম ও ধৈর্য ধারণ করা অত্যন্ত জরুরি। কর্মক্ষেত্রে ব্যর্থতা, জীবনের প্রতিকূলতা বা হতাশা কাটিয়ে উঠতে হলে চড়ক পূজার মতো আত্মত্যাগের মানসিকতা প্রয়োজন। সুখ ও দুঃখের ভারসাম্য, জীবন কেবল সুখের নয়, দুঃখেরও এক অবিচ্ছেদ্য অংশ। চড়ক পূজা আমাদের শেখায় যে আমরা যদি কষ্টকে গ্রহণ করতে শিখি, তাহলে ভবিষ্যতে সত্যিকারের আনন্দ উপলব্ধি করতে পারব। শিবতত্ত্ব ও আত্মসমর্পণ, ঈশ্বরের প্রতি সম্পূর্ণ ভরসা। শিব ত্যাগের দেবতা, চড়ক পূজায় ভক্তরা নিজেদের কষ্ট শিবের উদ্দেশ্যে উৎসর্গ করেন, যা আত্মসমর্পণের প্রতীক। বর্তমান জীবনের প্রাসঙ্গিকতা, চাপমুক্ত থাকার শিক্ষা। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন আমরা নিয়ন্ত্রণের বাইরে চলে যাই। যদি আমরা প্রতিটি সমস্যার সমাধান করার চেষ্টায় উদ্বিগ্ন হয়ে যাই, তাহলে মানসিক চাপ বৃদ্ধি পাবে। চড়ক পূজা আমাদের শেখায় যে নির্দিষ্ট ক্ষেত্রে নিয়তি বা ঈশ্বরের উপর আস্থা রাখলে মানসিক শান্তি বজায় থাকে। স্বার্থহীনতা ও বিনয়, আধুনিক সমাজে সবাই নিজের স্বার্থের কথা ভাবে, কিন্তু চড়ক পূজার শিক্ষা হলো নিজের স্বার্থে উঠে বৃহত্তম কল্যাণের জন্য কিছু করা। কর্মক্ষেত্রে, পরিবারে বা সমাজে যদি আমরা এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করি, তাহলে সম্পর্কগুলো আরও মজবুত হবে। শারীরিক কষ্টের মাধ্যমে আত্মিক উপলব্ধি, মায়ার মোহ থেকে মুক্তি। চড়ক পূজার অন্যতম দার্শনিক দিক হল শরীরের যন্ত্রণা বা সীমাবদ্ধতা অতিক্রম করে আত্মার শক্তিকে উপলব্ধি করা। এটি দেখায় যে আমরা কেবল আমাদের শরীর নয়, আমাদের ভিতরে রয়েছে এক বিশুদ্ধ চেতনা। বর্তমান জীবনের প্রাসঙ্গিকতা, স্বাস্থ্য ও সংযম। আমরা আজকাল ভোগবাদী জীবনে অভ্যস্ত হয়ে পড়েছি, যেখানে শরীরের সামান্য কষ্টকেও আমরা এড়াতে চাই। কিন্তু চড়ক পূজা শেখায় যে নিয়ন্ত্রিত জীবনযাপন ও সংযম চর্চার মাধ্যমেই শরীর ও মনের উন্নতি সম্ভব। মানসিক শক্তি, আমাদের জীবনে নানা ধরনের কষ্ট আসতে পারে। পরীক্ষায় ব্যর্থতা, সম্পর্কের সমস্যা, আর্থিক সংকট। যদি আমরা শুধু শারীরিক আরামেই অভ্যস্ত থাকি, তাহলে মানসিক দিক থেকেও দুর্বল হয়ে যাব। চড়ক পূজার দর্শন হলো শারীরিক কষ্ট ও আত্মনিমন্ত্রণ চর্চার মাধ্যমে মানসিক শক্তি অর্জন করা। প্রকৃতির সঙ্গে সম্পর্ক, চড়ক পূজা ও পরিবেশ সচেতনতা। চড়ক পূজার সময় প্রকৃতি ও পশু পাখির প্রতি ভক্তদের শ্রদ্ধার প্রকাশ দেখা যায়। বর্তমান জীবনের প্রাসঙ্গিকতা, প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা। আধুনিক সমাজে আমরা প্রকৃতির সম্পদ যথেষ্টভাবে ব্যবহার করছি, যা পরিবেশের জন্য ক্ষতিকর। চড়ক পূজা আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে সংযোগ রাখা এবং তাকে সম্মান জানানো উচিত। অপ্রয়োজনীয় ভোগ কমানো, চড়ক পূজায় ভক্তরা সংযমী জীবনযাপন করে, যা আমাদের শেখায় যে বিলাসবহুল জীবনযাপন নয়, বরং সাদাসিধে জীবনই প্রকৃত সুখ এনে দিতে পারে।
চড়ক পূজা কেবল শারীরিক কষ্টের উৎসব নয়, এটি ত্যাগ, ধৈর্য, সংযম ও আত্মজাগরণের প্রতীক। বর্তমান জীবনে যদি আমরা এর শিক্ষাগুলো গ্রহণ করতে পারি, সংযম, ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ ও প্রকৃতির প্রতি শ্রদ্ধা, তাহলে আমরা আরো উন্নত, শান্ত ও পরিপূর্ণ জীবনযাপন করতে পারব। চড়ক পূজা দার্শনিক দৃষ্টিকোণ ও বর্তমান জীবনের শিক্ষা। চড়ক পূজা বাংলার অন্যতম প্রাচীন লোকাচার, যা মূলত মহাদেব শিবের প্রতি ভক্তি প্রতীক। এটি কেবল একটি ধর্মীয় উৎসব নয়, বরং মানব জীবনের গভীর দার্শনিক উপলব্ধি বহন করে। চড়ক পূজার কেন্দ্রীয় বিষয় হল ত্যাগ, ধৈর্য, নিমন্ত্রণ ও আস্থা, যা জীবনের গভীর অর্থ প্রকাশ করে। কষ্ট ও ত্যাগের দর্শন, সহিষ্ণুতার পরীক্ষা। চড়ক পূজায় ভক্তরা শরীরের উপর নানা কষ্টকর আচরণের মাধ্যমে তাদের ভক্তি প্রকাশ করেন, যেমন পিঠে পড়শি কাঁথা, আগুনের উপর হাঁটা, ধারালো অস্ত্রের উপর শোয়ানো ইত্যাদি। এইসব আচরণের মাধ্যমে তারা শারীরিক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা অর্জন করে। দার্শনিক ব্যাখ্যা, জীবন সুখ দুঃখের এক মিশ্র অভিজ্ঞতা। শুধু আরামের খোঁজ করলে প্রকৃত জ্ঞান অর্জন করা সম্ভব নয়। কষ্টই সত্যিকারের উপলব্ধির পথ। এটাই চড়ক পূজার শিক্ষা। বর্তমান জীবনের উদাহরণ, পরীক্ষা ও ধৈর্য। আমাদের জীবনে অসংখ্য প্রতিকূলতা আসে। পরীক্ষায় ব্যর্থতা, চাকরির চ্যালেঞ্জ, সম্পর্কের জটিলতা। যদি আমরা ধৈর্য হারাই ও সহজ পথ খুঁজি, তাহলে জীবন যুদ্ধে টিকে থাকা কঠিন হবে। চড়ক পূজা শেখায় দুঃখ ও কষ্টকে সহ্য করার মধ্যে দিয়েই প্রকৃত শক্তি অর্জিত হয়। ব্যবসা ও কেরিয়ার, একজন সফল উদ্যোক্তা বা কর্মীকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। অতিরিক্ত পরিশ্রম, কম ঘুম, অর্থনৈতিক ঝুঁকি ইত্যাদি। যারা এই কষ্ট স্বীকার করতে প্রস্তুত, তারাই সফল হয়। চড়ক পূজা বলে সফলতার জন্য ত্যাগ অপরিহার্য। আত্মনিয়ন্ত্রণ ও সংযম, ইচ্ছাশক্তির পরীক্ষা। চড়ক পূজায় ভক্তরা নির্দিষ্ট নিয়ম মেনে উপবাস করে, কঠোর ব্রত পালন করে এবং শারীরিক কষ্ট সহ্য করে। এটি আত্মনিয়ন্ত্রণ ও সংযমের চর্চা। দার্শনিক ব্যাখ্যা, জীবনে সফলতার জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ। ভোগবিলাস, ইন্দ্রিয় সুখ বা সহজ পথ গ্রহণ করলে মানুষ কখনো প্রকৃত উন্নতি করতে পারে না। বর্তমান জীবনের উদাহরণ, প্রযুক্তির আসক্তি। আজকের যুগে মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, বিনোদন আমাদের সময় ও শক্তি নষ্ট করছে। যারা সংযম চর্চা করতে পারে, তারাই জীবনে সফল হয়। চড়ক পূজা শেখায় সংযম ছাড়া উন্নতি সম্ভব নয়। অতিরিক্ত ব্যয়, আধুনিক সমাজে মানুষ প্রয়োজনের চেয়ে বেশি খরচ করে, যা দুশ্চিন্তার কারণ হয়। সংযমের শিক্ষা নিয়ে যদি আমরা প্রয়োজনীয় খরচ সীমিত করতে পারি, তাহলে আর্থিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারব। নিয়তির প্রতি আস্থা, আত্মসমর্পণের দর্শন। চড়ক পূজার মূল ভাবনা হলো শিবের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। ভক্তরা বিশ্বাস করে তারা যতই কষ্ট সহ্য করুন, ঈশ্বর তাদের রক্ষা করবে। দার্শনিক ব্যাখ্যা, আমরা প্রতিদিন নিজেদের ইচ্ছা মতো সবকিছু করতে চাই, কিন্তু সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। যে ব্যক্তি নিয়তি বা ঈশ্বরের উপর আস্থা রাখে, সে শান্তি পায়। বর্তমান জীবনের উদাহরণ, ব্যর্থতার মোকাবিলা। অনেক সময় আমরা চেষ্টার পরেও সফল হই না। এই সময় আত্মবিশ্বাস না হারিয়ে নিয়তির উপর আস্থা রাখা দরকার। চড়ক পূজা শেখায় পরিশ্রম করো, কিন্তু ফলাফলের চিন্তায় মনকে বিষিয়ে তুলো না। মৃত্যু ও দুঃখ, জীবনে অনেক আপনজন চলে যায়, যা মেনে নেওয়া কঠিন। কিন্তু চড়ক পূজা বোঝায় যে জীবন ও মৃত্যু আমাদের নিমন্ত্রণে নেই। শুধু ধৈর্য ও আস্থায় মানসিক শান্তি আনতে পারে। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক, সাম্য ও ভারসাম্য। চড়ক পূজা প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি রূপ। পূজার সময় গাছপালা, জলাশয়, পশু পাখি সবকিছুর প্রতি ভক্তরা শ্রদ্ধা দেখান। দার্শনিক ব্যাখ্যা, প্রকৃতি আমাদের জীবনের ভিত্তি। আধুনিক সভ্যতা মানুষকে প্রকৃতি থেকে দূরে সরিয়ে দিয়েছে, ফলে আমরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছি। পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন, রোগ বালাই ইত্যাদি। বর্তমান জীবনের উদাহরণ, পরিবেশ রক্ষা। আমরা যদি
চড়ক পূজার শিক্ষা অনুসারে প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হই, তাহলে পৃথিবী বাসযোগ্য থাকবে। সাধারণ জীবনযাপন, চড়ক পূজার ব্রত অনুসারে অনেকে অনাড়ম্বর জীবনযাপন করে। আজকের ভোগবাদী যুগে এটি সুখের চাবিকাঠি হতে পারে। অপ্রয়োজনীয় ভোগ কমিয়ে প্রকৃত আনন্দ খোঁজা, মায়া ও মোক্ষ, দুঃখের ঊর্ধ্বে ওঠার দর্শন। চড়ক পূজা অনেকে বিশ্বাস করে এই কষ্টদায়ক ব্রত গ্রহণ করলে জন্মান্তরের মুক্তি বা মোক্ষ লাভ হবে। দার্শনিক ব্যাখ্যা, জীবনের আসল লক্ষ্য পার্থিব সুখ নয়, বরং মুক্তি ও অন্তর্দৃষ্টি লাভ করা। যারা শুধুমাত্র ভোগবিলাসের পেছনে ছোটে তারা কখনো শান্তি পায় না। বর্তমান জীবনের উদাহরণ, আর্থিক উন্নতি, সুখ কেবল বাইরের জিনিসে নেই। মোবাইল, গাড়ি, বড় বাড়ি পেলেই যে কেউ শান্তি পাবে তা নয়। সত্যিকারের সুখ আসে মানসিক শান্তি ও আত্ম অনুসন্ধান থেকে। বাহ্যিক সাফল্যের পেছনে না দৌড়ানো। চড়ক পূজার শিক্ষা হলো কেবল বস্তুগত সাফল্য নয়, আত্মিক উন্নতিও জরুরি। যারা কেবল টাকার পেছনে ছোটে তারা একসময় ক্লান্ত হয়ে পড়ে। চড়ক পূজা শুধু লোক সংস্কৃতি বা ধর্মীয় আচার নয়, বরং এটি ত্যাগ, ধৈর্য, সংযম, আত্মনিয়ন্ত্রণ, প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও আত্মিক উন্নতির দর্শন বহন করে। জীবনের প্রতিটি কষ্ট মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। সংযম ও নিয়ন্ত্রণের মাধ্যমে সুখ অর্জন করতে হবে। নিয়তির উপর আস্থা রাখলেই মানসিক শান্তি পাওয়া যায়। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপন করতে হবে। আত্মিক উন্নতির গুরুত্ব বুঝতে হবে। চড়ক পূজার শিক্ষা গ্রহণ করলে আমরা আরও ধৈর্যশীল, সংযমী, পরিশ্রমী ও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারি, যা আমাদের জীবনে প্রকৃত সুখ ও সাফল্য বয়ে আনতে পারে। আজকের আলোচনা এখানেই শেষ হলো।